আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসলে ভিডিওটা করতেছি বিমান যখন হাজার হাজার ফিট উপরে তখন ভিডিওটা করতেছি। একটা কথা বলতে চাই, যারা হচ্ছে শাকিব ভাইয়ের ভক্ত, অনেক ভক্ত আছে যারা আমাকে পার্সোনালি চায় হচ্ছে জাহিদ ভাই শাকিব ভাইয়ের সাথে কাজ করছে। তো ফাইনালি প্রায় 3টা সিনেমার পরে হচ্ছে আমি করলাম, শাকিব ভাইয়ের সাথে আবার যুক্ত হলাম। লাস্ট আমি ওনার সাথে করছি প্রিয়তম, এরপরে দরদ গেল, তারপরে গেল হচ্ছে রাজকুমার, এরপরে হচ্ছে তুফান। এখন বলতে পারেন যে ভাই আপনি এই 3টা সিনেমা নাই কেন? আসলে ব্যাটে বলে মেলে নেই, কারণ আগে যেসব ক্যারেক্টার সাপোর্টিং ক্যারেক্টার করতাম ওই সাপোর্টিং ক্যারেক্টারগুলো এখন আর করতে চাই। তো ফাইনালি হচ্ছে ব্যাটে বলে মিলল দরদের, ফাইনালি ব্যাটে বলে মিলল হচ্ছে দরদের সাথে, সরি বরবাদের সাথে। এবং এখানে যারা হচ্ছে আমার জন্য দোয়া করছেন, যে ভাইয়া বা হচ্ছে যারা ভালোবাসেন, অনেক অনেক কমেন্ট লিখছেন, যে মানে লিখছেন যে ভাই আপনি যতটা খুশি তার থেকে বেশি খুশি আমরা। বিশ্বাস করেন এইসব কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগছে। এবং আরেকটা কমেন্ট দেখলাম যে বলতে চাচ্ছে যে আপনি হিট যত ছবি আছে সব ছবিতে আপনি থাকেন। হ্যাঁ, ভালো ছবিতে থাকার আমি চেষ্টা করি, ভালো ছবিতে থাকার চেষ্টা করি। ফাইনালি হচ্ছে তার মানে হচ্ছে দরদ বা হচ্ছে রাজকুমার বা তুফান ভালো ছবি না? হ্যাঁ, ভালো সিনেমা, কিন্তু আমি আসলে ব্যাটে বলে মিলাইতে পারি না বা ব্যাটে বলে মেলে নিই। যারা আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছে তাদের কৃতজ্ঞতার শেষ নেই। তো আমি হচ্ছে পরশুদিন হচ্ছে আসলাম, আসার পর যে ঘটনাটা ঘটছে, বিমান ইন্ডিয়া এয়ারলাইন্সে আসলাম। আসার পর আমি ওখান থেকে উঠছি 11:30টায়, এখানে নামছি প্রায় 3:30টায়, সরি 11:30টায়, এখানে নামছি 3:30টায়। নেমে আমি জাস্ট হোটেলে গেছি, মানে 10-15 মিনিট রেস্ট নিতে পারিনি। ওখানে আমার জন্য গাড়ি পাঠাইছে, এয়ারপোর্টেও গাড়ি ছিল, লোকেশনে যেতে যেতে আমাদের 3 ঘন্টার উপরে লেগে গেছে। এবং লোকেশনে যাওয়ার পর আমার সাথে ইন্ডিয়ান একটা কোয়ার্টিস ছিল, আমার সাথে কাজ করছে। যার সাথে সাথে সবার সাথে হাই হ্যালো হলো, যারা যারা আছে, হৃদয় ভাই, প্রডিউসার যে আপা ম্যাডাম, উনি দেখে তো খুব মজা করতেছে, আপনি তো পরিচিত লাগে। তা আমি আবার ফাজলামি করতেছে, আপনার মধ্যে একজনকে আমি গুলশানে দেখছিলাম। মজা খুব, মানে কী বলে, খোলা মনের মানুষ, খুব মাইন্ড ভালো আমার এই বোনটা। কথা বলে দেখি শাকিব ভাই শর্ট দিতেছি গাড়ির ভিতরে, এদিকে পারল ভাইকে যে সালাম দিলাম, কথা বললাম। এবং বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে ধরো রোদে বৃষ্টিতে ঘামে শুটিং করায় কোনো ক্যারাভান সিস্টেম নাই, মানে এসি গাড়িগুলো। তো আমি গেলে বলতেছে ভাই আপনার জন্য গাড়ি আছে, আপনি যেতে পারেন। তো আমি গাড়িতে যে বসলাম, বসার পর হচ্ছে খাবার টাবার দিল, কী লাগবে প্রোডাকশনের লোকজন। দেন হচ্ছে রাত বেশ 10টা-11টা থেকে শুরু হলো আমার শাকিব ভাইয়ের সিকোয়েন্স, এবং ভোর 7টা পর্যন্ত। সকালে ফ্লাইট ছিল শাকিব ভাইয়ের। এখন বলতে পারেন যে ভাই আপনি কী ক্যারেক্টার করছেন? ক্যারেক্টার আসলে কী করছি এটা আসলে দেখতে হবে, বিশেষ চমক আমার ক্যারেক্টারটা বরবাদে। আর একটা ব্যাপার ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমাকে যারা এখানে বলছিলেন যে ভাইয়া আপনি কি বরবাদে আসেন, এটা সেটা অনেক কিছু, আমি মুখ খুলি নেই। সবাইকে বলতে চাই, বাংলাদেশে যখন 4-5 জন মাত্র আর্টিস্ট বরবাদের জন্য সিলেক্ট হয়, আমিও হয়েছিলাম, এবং আমারও একসাথেই হচ্ছে ভিসা হয়ে গেছিলো 2 দিনের ভিতরে। কারণ অন্য ভিসা দিচ্ছে না, ফিল্ম ভিসা দিচ্ছে। তো সেই ফিল্ম ভিসা আমার হয়ে গেছিলো, কিন্তু আমি চাপা রাখছিলাম, আমি চাইছিলাম যে আমি শুটিংটা শেষ করে হচ্ছে আপনাদের বলবো। ফাইনালি আমি শুটিং শেষ করে বললাম, এবং দুর্দান্ত অভিজ্ঞতা। বরবাদ দেখেন একটার পর একটা ধামাকা দিয়ে যাবে ভাই। যখন টিজার আসবে, ট্রেইলার আসবে, আইটেম সং আসবে, পোস্টার আসবে, এবং খুব প্ল্যান মাফিক হবে। অন্যদের নামে যে কমপ্লেন, অন্যান্য পরিচালকদের নামে যে কমপ্লেন, এই কমপ্লেনটা হৃদয়ের নামে থাকবে না, মেহেদী হাসান হৃদয়। এবং মেহেদী হাসান হৃদয় ভাই বিশ্বাস করবেন কিনা যাই না, আমি ওনারে ধারণ করছি, এই ক্যারেক্টারটা ওনাকে ধারণ করছি, ওনাকে ডেডিকেট করছি। উনি যা বলছে তাই করছে, আমি না। মনে করেন এটা মেহেদী হাসান হৃদয় অ্যাক্টিং করছে, এবং দুর্দান্ত অ্যাক্টিং উনি মানে করে দেখাইছে আমাকে। এবং
আমি ওইটা জাস্ট প্লে করার চেষ্টা করছি। ফাইনালি বরবাদ ব্লকবাস্টার হিট হবে ঈদে, এবং আমি বলে দিতে চাই বা বলতে চাই 2025 সেরা সিনেমা হবে বরবাদ। এই ব্যাপারে কোনো ইয়ে নেই। আবারও বলি, আমাকে যারা সাপোর্ট দিচ্ছে, যারা সাকিবের সাথে আমাকে দেখতে চান, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। প্লেনের ভিতরে আপনাকে এটা হচ্ছে প্লেনের ভিতরে। আর বাইরে যদি দেখতে চান তাহলে হচ্ছে এই বাইরে আসলে বুঝবেন না, কয়েক হাজার হাজার ফিট উপরে এখানে আপনি প্লেন, নিচে কিছুই দেখা যায় না, ধোঁয়া। আর ওই যে অন্ধকার দেখতেছেন, এগুলো আসলে মেঘ এগুলো। তো আবারও বলতে চাই সাকিব খানদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা আমাকে সাকিবের সাথে দেখতে চান তাদের প্রতি আরও ভীষণ কৃতজ্ঞতা। আমি সরি, আমি আসলে আগে বলি নেই যে আমি কাস্টিং ছিলাম। ফাইনালি আমি আমার প্রথম থেকে বিষয় হয়ে গেছে, আমি আসলে ব্যাপারটা ঢুকাইছিলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।